আমরা মসজিদের পক্ষে, আমরা মাদ্রাসার পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা দ্বীন ইসলামের পক্ষে। ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে বাঁচতে চাই, মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম কোরআন নিয়ে মরতেও চাই। আপনি যখন আমাদের পক্ষে নয়, যাদের পক্ষে তাদের সঙ্গে থাকুন, আমাদের কোনো আপত্তি নয়, কিন্তু আপনি আমাদের কাছেও থাকবেন, ভেতরে ভেতরে ওদের সঙ্গেও থাকবেন। এই দ্বিচারিতাটা চলবে না। কাতারকে ভাগ করার দরকার আছে না নয়? আজকে বড় দুঃখ লাগে, তোমার সামান্য বেঈমান নেতার গদি বাঁচাবার জন্য তুমি এত লড়াই করছো। আল্লাহর ঘরের জন্য কবে লড়াই করবে? আল্লাহর মসজিদ মাদ্রাসার জন্য কবে লড়াই করবে? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল, জীবন দিল, দুটো হাত পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, জবানে কথা দিয়েছে। এই লড়াইয়ের সর্বোচ্চ উত্তম বিষয় হলো কি? হাত থাকলে, ক্ষমতা থাকলে হাতটা লড়ো, ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করার যদি ক্ষমতা না থাকে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। যদি এর পরে তাও না করে তুমি মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাথ দাও, কিসের তুমি মুসলমান? তোমার জানাজা হয়তো কোনো ভিআইপি পীর সাহেব এসে পড়বে, যদি জানার পরেও পীর সাহেব পরেও পীরের নামে কলঙ্ক ছাড়ার কিচ্ছু নয়। আর না জেনে যদি পরে আল্লাহ তাকে মাফ করবে, কিন্তু তোমার কবরে তুমি রেহাই পাবে না। এত বড় কথা বলে যাচ্ছি, এত বড় কথা বলে যাচ্ছি, তুমি ইসলামের দুশ্মন জানার পরেও কোন পীর যদি পীরজাদা আলেম উলামা তোমার জানাজা পড়ে, তার থেকে বড় গাদ্দার পীরজাদা আলেম উলামা অন্য কে হতে পারে? আর না জেনে যদি এসে পড়ে, আল্লাহ তাকে মাফ করবে কেন সে জানে না, কিন্তু তোমার রেহাই নাই। তুমি ছেলে খেলা পেয়েছো আমার ধর্মটাকে নিয়ে, আমার ইসলামটাকে নিয়ে, যে যা খুশি পাচ্ছে বলে চলে যাচ্ছে। আর এর জন্য দোষী আমরা, আমরা দোষী। ওরা এত সাহস পাচ্ছে একটাই কারণে, ওরা দেখছে আমাদের হাতে রাজ পাওয়ার, পুলিশ পাওয়ার আমাদের হাতে, যা খুশি আমরা করব, বেতাল যেই করবে জেলে ভরে দেবো, আর আমাদের হাতে কিছু নেই। অথচ আমরাই সবাইকে জিতাই। আসো, আগামী দিনে একটা শর্ত আমরা সবার সঙ্গে মিশতে রাজি, যে আমাদেরকে চেয়ারের পায়া দেবে তার সাথে আমরা আছি। এই যে হাসুনি, চারটের মধ্যে একটা যে দেবে, তোমার বেশি হলে আমাদেরকে বেশি দিতে হবে না, একটা দাও। আজকে ধরুন এই যে বসে আছে, যিনি আছে, তিনি যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, তিনটে থাকতো, ওইখানে বসে বলতে পারতো দিল্লি চলে যাও? বললেই বলতো উঠুন আমারটা আমি খুলে নেবো। একটা পা খুলিলে চেয়ার থাকবে? তার মানে সরকার পড়ে যাবে। তাহলে আমাদের 50-60টা দরকার আছে না নাই? বাস এটাই হলো আব্বাস সিদ্দিকীর কথা। আমি হুজুর বলে কি আমার জাতিকে ভাবানোর অধিকার নেই? হ্যাঁ, আমার জাতি আমায় ভুল বুঝুনি। এ যদি সত্যি তোমাদের দরদি হয়, কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না? কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না? এ জানে যদি ভাগ দিয়ে ফেলি, তাহলে আমি বলতে পারবো না যে ওখানে একটা বানালাম, এখানে একটা বানাবো, ওখানে একটা বানাবো। এটা বললেই বলবে আমারটা কই, আর না দিলেই বলবে আমারটা খুলে নেবো, সরকার পড়ে যাবে। আমার উলামা ভাই, ইমাম ভাই, আরে কি ভিক্ষা চাইছেন আপনি জেতার কাছে? হ্যাঁ, আপনি চাইবেন কেন যে আপনার সম্পদের ভাগীদারি আপনি নিজে গিয়ে অঙ্ক করবেন, নিজেরটা নিজে নিয়ে নেবেন? এটাও আপনি পেতে গেলে আপনাকে এই পাওয়ারে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, সৎ বুদ্ধি দেন। কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নিলে তো সোজা কথা বলে দিলাম, আনবেন না, আসবেন না। আমি আসবো না, বলবো না। আল্লাহকে বলবো আল্লাহ আমি যাইনি, তো আমি বলিনি, আমি যাইনি, কিন্তু আমি মেম্বারে উঠবো, আল্লাহ লোক জড়ো করবে। তোমরা লোক জড়ো করেছো? হ্যাঁ, কমিটি পয়সা দিয়ে এনেছো, গাড়ি ভাড়া করে এনেছো, হুমকি দিয়ে ভয় দেখিয়ে এনেছো। আব্বাস সিদ্দিকীর নামে কেউ আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ রসুলের পক্ষে বলে, তাই আল্লাহ জড়ো করিয়েছে। চল, তাহলে সবটা যখন আল্লাহর, তাহলে আমি কার মুখের দিকে তাকাবো? আমি যা কিছু বলবো আল্লাহ রসুলের জন্য বলবো। এতে কার কি অসুবিধা হচ্ছে আমার দেখার দরকার নেই। তো তুমি যখন আমার দিনের বিরুদ্ধে বলো, তখন তোমার মনে পড়ে না যে একটা আঘাত দিচ্ছি? তাহলে আমার কেন মনে হবে তোমার বিষয় বলতে গেলে? কি গো, কথা বুঝছেন তো নাকি? আজকে ইনি
এটা বুঝাবার জন্য বলছি, ইনি যদি আমার ধর্মের ওপরে আঘাত দিতে পারে তাহলে আমি ইনার উপরে কেন আঘাত দিতে পারবো না? কথা মাথায় ঢুকছে তো নাকি? এনার তো বোঝা দরকার ছিল যে আমার রাস্তা আলাদা, আমি সে রাস্তায় থাকি, তাহলে আমিও বুঝতাম আমার রাস্তা আলাদা, আমি আমার রাস্তায় থাকি। যখন রাজনীতির নেতারা মসজিদ মাদ্রাসায় হাত দেবে, উলামাদের দায়িত্ব তাদের কলজেতে হাত ঢুকানো, তবে তো তারা বুঝবে হারা মৌলী সাহেবের এখানে কেন। তখন আমরা বলবো তোরা মসজিদ মাদ্রাসায় কেন, তোরা তোদের ঘরে যা, আমরা আলেম উলামারা আমাদের ঘরে থাকি। কথা বুঝছেন না, বোঝেন না? তবেই তো সে বুঝবে। এখন খুব কষ্ট হচ্ছে, কেন সব করতে যাবে? এখন কিছুই হয়নি। এতটুকু জেনে রেখে দাও, আব্বাস সিদ্দিকী সব বোঝে। কেউ যদি তোমার বিপদের কারণ না হয় তাকে তুমি গুরুত্বও দেবে না, এটাও আমি বুঝি। শুনছেন তো নাকি? কেউ যদি তোমার বিরক্তের কারণ না হয় তাকে তুমি গুরুত্ব। রাত্রির অল আউট জ্বালান তো নাকি? কেন জ্বালান? ছোট দেখতে কি হবে, বিরক্তের কারণ, তার জন্য ব্যবস্থা করতে হয়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল। এখন আমার বাপজানেরা আর কথা নয়, নামাজের জন্য সংক্ষেপ করছি। এবারে দিল থেকে বলুন, কষ্ট পেয়েছেন? কারা কারা কষ্ট পেলেন হাত তোলে। কে কে কষ্ট পেয়েছেন বলেন। আমি যদি সত্যি ভুল করে থাকি আপনি বলুন, আমি আপনার ঠিকটা মেনে নেব, অসুবিধে কি আছে রে বাবা। কিন্তু তা বলে মাকে তুলে গাল দেবেন না, বাপকে তুলে গাল দেবেন না। কেন আপনার গাল দিয়াতে আমার মায়েরও কিছু হচ্ছে না, বাপেরও কিছু হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, এটা হক নাস। আমার বাপ মা যদি মাপ না করে, পৃথিবীর সব মৌলী সাহেবদেরও দোয়া করি আপনি জান্নাত যেতে পারবেন না। এটা সব উলামারা জানে। এটা কি হক নাস। আমি যদি দোষ করে থাকি, আপনার রাগ থাকে, আমাকে বলুন না। আমি তো আপনাকে বলছি কি ভুল করছি বলুন। কথা বুঝে আসছে? বাপ তুলবেন না, মা তুলবেন না। অনেকে তুলছে, অপরাধ কি না, তাদের জালিম নেত্রীর বিষয়ে লোককে জাগিয়ে দিচ্ছি যে জালিম